হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজ আমি একটা বড় ব্লগ করছি। আমাকে 2-3 জন কমেন্ট করেছিল যে দিদিভাই বড় ব্লগ দাও। তো এমনি মিনি ব্লগ তো মাঝে সাঝে করি, তো আর আমি বড় ব্লগ করি না, কারণ সেরকম কেউ দেখে না, সবাই শর্ট ভিডিওই দেখে আর মিনি ব্লগ দেখে। তো যার জন্য আজকে আমি ভাবলাম যে বড় ব্লগ করি। আজকে দিদি আছে, তোমরা সবাই শর্ট ভিডিওতে দেখেছো, মিনি ব্লগে দেখেছো। তো আজকে হয়তো আমরা কোথাও যেতে পারি। আর এখন আমি চান টান করে চলে এসেছি, দেখো আমার গামছা মাথায়। তো এখন থেকে আমি স্টার্ট করছি। এখন বাজে 12টা, পুরো রাইট 12টা বাজে। এখন আমার চান টান করা হয়ে গেছে, আর এখন থেকে আমি স্টার্ট করছি আমি সারাদিন কি করি। তো চলো তোমরা দেখতে থাকো। তো আমি এই ক্রিমটা এখন মাখবো, যেহেতু আমার চান করা হয়ে গেছে। আর এটা হচ্ছে লোটাস ক্রিম। তো তারপরে আমি লাঞ্চ করে নিয়েছিলাম। লাঞ্চ করে এসে এখন দিদিকে বলছি, দিদি একটু চুলটা আমার কেটে দে। মানে সবই ঠিক আছে, জাস্ট একটু কাটবো। 1 বছরের মধ্যে চুল কাটিনি, কারণ আমি স্ট্রেট করেছিলাম চুল, তাই জন্য। আর এবার আমি স্ট্রেট করবোও না। দিদিকে বলেছিলাম চুল একটু কেটে দে, তাই বলে এতটাই কম কেটেছে, যার জন্য আমি রেগে গিয়ে আমি নিজের চুল নিজেই কেটে নিয়েছি। তারপরে দেখো আমি শাড়ি গায়ে জড়িয়ে চলে এসেছি, কারণ এই শাড়িটা আমি পরবো এখন ভিডিও টিডিও বানানোর জন্য। দেখলাম যে ওয়েদারটাও ঠিকঠাক আছে, তো পরাই যায়, রেডি হওয়াই যায়, তো যার জন্য আমি এখন রেডি হব। তো চলো আমি রেডি হই। দেখো গাইজ, আমি এখন সেজে গুজে রেডি হব জন্য, দিদিও সাজা শুরু করে দিয়েছে। দেখো এখন কি করবি, যা। তো হ্যালো, দেখো আমরা রেডি হয়ে গেছি। এই যে দিদি, আর এই যে আমি। চুল এরকম উঁচু করে বেঁধেছি, তাছাড়া হচ্ছিল না বাধা। কমেন্ট করে জানিও অবশ্যই আমাকে। আমার ব্যাক ক্যামেরা একটু দেখা। যা 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 যা। হ্যালো এভরিওয়ান, আমরা এসেছি এই আমাদের প্রাইমারি স্কুলে ভিডিও বানাতে। তো জাস্ট 2-3 মিনিট এসেছি, দেখো কি পরিমাণে জল, বৃষ্টি হচ্ছে, কীভাবে বৃষ্টি হচ্ছে। দিদি তো পুরো ভিজেই গেছে, অবশ্যই ভিজে ভিজে ভিডিও বানিয়েছিলাম। আর আমি একটু ক্যামেরা ধরে দেওয়ার জন্য আমিও ভিজে গেছি। তো আমরা এখন প্রাইমারি স্কুলের এইখানটায় আমরা এখন আশ্রয় নিয়েছি। আর এখানে তো ছেলেপেলেরা বিড়ি টিড়ি খেতে আসে, তো আজকে যেহেতু বৃষ্টি ওই জন্য আসেনি। তো আমি দেখলাম একটা দেশের বাক্স, পুরো ভরা দেশলাই। আর আমাদের দেশলাই শেষ হয়ে গেছে, 1 টাকা লাভ করে। তো দেখাচ্ছি তোমাদের বৃষ্টিটা, দেখো কি, দেখো গাইস কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, পুরো কাদা কাদা হয়ে গেছে। আমাদের কিন্তু একটু মন খারাপ হচ্ছে না, বেশ মজাই লাগছে। শাড়ি পরে এসছে, তো শাড়ি যদি ভিজেও যায় কোনো ব্যাপার না। আর দিদি তো পুরো ভিজেই গেছে, তোমরা দেখতেই পেলে। তো এই পুরো স্কুল মাঠ আর পুরো স্কুলটা জুড়ে শুধুমাত্র আমি আর দিদিই আছি, আর কেউ নেই, পুরো ফাঁকা। প্রথম থেকেই পুরো ফাঁকা, কেউ নেই। তো দেখাচ্ছি বৃষ্টির পরে আমরা কোথায় যাই, কি করি, সবটাই দেখাবো, তোমরা দেখতে থাকো। তো হ্যালো এভরিওয়ান, দেখো রেডি হয়ে গেছি, আর দিদি পেছনে আছে, রেডি হচ্ছে। আর বাড়িতে কারেন্ট নেই, তো স্কুল মাঠের থেকে এসেই দেখেছি কারেন্ট নেই, আর বৃষ্টিও নেই, বৃষ্টি পুরোই বন্ধ। ওরকম আমি ধরলে তো হবে না। এই যে দিদিও রেডি হয়ে গেছে, আমিও। ও জিন্স টপ, আমিও জিন্স টপ। অবশ্য আমার ড্রেসই পরেছে, আমার অনেক পুরনো একটা ড্রেস এটা, কিন্তু ওর থেকে বেশি আমি পরি এই ড্রেসটা। এটা আমার বান্ধবী আমাকে বার্থডেতে গিফট করেছিল। তো দাঁড়াও আমি তোমাদের পুরো লুকটা দেখাচ্ছি আমাদের দুইজনের। তো চলো বাইরে যাই। তো তোমাদের তো বলাই হয়নি যে আমরা কোথায় যাচ্ছি রেডি হয়ে। আজ হচ্ছে ভাদ্র মাসের প্রথম শনিবার, সপ্তাহের প্রথম শনিবার। তো আজ হচ্ছে শনি পুজো, তো যার কারণে আমাদের একটা ইনভাইট আছে শনি পুজো। তো সেইখানে আমাদের খুব রিকোয়েস্ট করছে যাওয়ার জন্য। একটু আগেও ফোন এসছে, ভেবেছিলাম যাবো না যেহেতু বৃষ্টি হচ্ছিলো। তো তারপর ভাবলাম যে এতবার রিকোয়েস্ট করছে যাই। তো আমি দিদি এখান থেকে যাচ্ছি। এই যে আমি জিন্স টপ পরেছি, আর দিদি তো আমার ক্যামেরা ধরছে, তো দিদিকেও দেখাচ্ছি। ওয়েট, ওই যে আমার দিদি। এতটা পরিমাণে কাদা দেখো, যার জন্য আমাদের এইখান থেকে যেতে হচ্ছে। দেখো কি পরিমাণে কাদা। এই যে আমরা পুজো বাড়িতে চলে এসেছি, আর হচ্ছে এখনও এখানে পুজো হচ্ছে, অনেকটাই টাইম লেগে গেছিলো আমাদের বাড়ি আসতে। আর আমার মাঝে ভিডিও করার কথা মনেও ছিল না, আমি বোরিং হচ্ছিলাম বসে বসে, আর খুব পরিমাণে খিদে পেয়ে গেছিলো। আর এখন বাজে হচ্ছে প্রায় 6:30টার বেশি। তো তারপরে আমরা খেতে বসলাম। দেখো আমাদের ফল প্রসাদ দিয়েছে, তারপর
এই যে সিডনি প্রসাদ। তো আমি চাইছি খিচুড়ি, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আর খিচুড়ি খেতে আমি খুব ভালোবাসি। ফাইনালি খিচুড়িটা এসছে আর খিচুড়ির যা সুন্দর টেস্ট হয়েছে না, মানে এত সুন্দর টেস্টি খিচুড়ি আমি জীবনেও খাইনি, মানে এতটা সুন্দর। তো দিদিও খিচুড়ি খুব একটা ভালোবাসে না, ও খেয়েও মানে খুব বলছে মানে দারুণ হয়েছে। তো এখন তো এডিট করছি, এখনই মানে আমার যদি পেতাম খিচুড়ি আমি খুব খুশি হতাম, মানে এই খিচুড়িটাই। তারপর আমাদের তালের বড়া দিল, আর এই ফার্স্ট এই বছরে তালের বড়া খেলাম, পায়েস দিল। তো খেয়ে টেয়ে আমরা বাড়ি চলে এসেছি, টাটা।